ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ার্ল্ড অফ অদিতি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন সকাল নতুন দিনের খুঁজে চলে এসেছি বর্ধমানের নবাবহাটে। কিভাবে আসবেন? হাওড়া বা কলকাতা থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে বর্ধমান জাংশনে এসে পৌঁছান। সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছি নবাবহাট। আমরা চলে এসেছি নবাবহাটের 108টা শিব মন্দির। এখানে 109টা শিব মন্দির আছে, তো আমরা ওটা দেখতেই চলে এসেছি। আর এখানে টিকিটের মূল্য 2 টাকা, আর জুতো রাখলে 1 টাকা। তো খুবই ভালো ব্যবস্থাপনা। তো চলো আমরা এবার পুরোটা দেখে নিই। পশ্চিমবঙ্গের প্রাচীন শহর বর্ধমান একসময় দুর্যোগ এবং মন্বন্তরের ফলে নবাবহাট জনশূন্য হয়ে পড়েছিল। এই মন্বন্তর এবং দুর্যোগ কাটাতে একসময় এখানকার মহারাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী বিষ্ণুকুমারী দেবী দৈব অনুগ্রহে এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 1788 সালে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। জপমালার 108টি ফুলের মতো 108টি শিব মন্দির নির্মাণ করা হয়েছিল। মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরদেবং মকরাবৈ নমো নমঃ। জয় শিব শম্ভু। বন্ধুরা, মন্দিরের গেটটা থেকে যে ঢুকলাম, দেখলাম বাম দিকে দুটো মন্দির দেখা যাচ্ছে, কিন্তু একটু সরে আসতেই পুরো সিরিজ মানে এটা মানে কি দেখলে আপনারা অবাক হয়ে যাবে। সো নবাবহাট 108খানা মন্দির is a must visiting place while you are coming to Bardhaman. So don't forget to visit. হর হর মহাদেব। চলুন আপনাদেরকে বলি, শিব মানে হচ্ছে যিনি পাথরের উপরে বসে থাকেন, যার শুরু নেই শেষও নেই, যিনি অনন্ত। এবং বলা হয়ে থাকে, একটা আমি কোথাও দেখেছিলাম যে শ্রীকৃষ্ণ এবং শিবের মধ্যে একটা টাসেল তৈরি হয়েছিল। সেই টাসেলে শিব বলেছিলেন কৃষ্ণকে যে তুমি আমাকে মারতে পারবে না। কৃষ্ণ বলল যে আমি তো তোমাকে মারতে পারবো না, ঠিক আছে তাহলে আমি আমার সুদর্শন চক্র নিজের গলায় চালাই। তখন শিব বলল না, সেটাও করা যাবে না। তার মানে এটাই, যিনি শিব তিনি কৃষ্ণ, তিনি শিব, তিনি অনন্ত, তিনি দেবাদিদেব মহাদেব। হরে কৃষ্ণা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এখানে মন্দিরের ভেতরে ছিল একটা পুষ্করিণী। সেই পুষ্করিণীর জল দিয়ে এখানে 108টা শিব মন্দিরে পুজো হয়, এবং এই জায়গা ছিল পর্যটক বৃন্দের কাছে একটা আকর্ষণীয় জায়গা। শুধু জপমালার মতো 108 শিব মন্দির নয়, আরো একটা শিব মন্দির ছিল, তাই এখানে 109টা শিব মন্দির। দেখুন এই পাশটায় আরো একটা সিরিজ। আমরা এলাম এদিক থেকে পুরো সিরিজ। শুধু এটাই নয়, এই যে সিরিজটা দেখতে পাচ্ছেন, এর ডান দিকে মানে এর ডান সাইডে আরো একটা এমনই সিরিজ রয়েছে। 108 শিব মন্দির, দারুণ একটা জায়গা দেখলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এটা দেখা। 237 বছরের পুরনো এই মন্দির, অনেক কিছু ইতিহাস জড়িয়ে আছে। আপনারা আসবেন, জানবেন, এক্সপ্লোর করবেন। 108টি শিব মন্দিরের মধ্যে একটা এক্সট্রা মন্দির ছিল, তাই 109টি শিব মন্দিরের মধ্যে 109টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে আলাদা আলাদাভাবে। রানী বিষ্ণুকুমারী দেবীর তৈরি মন্দিরগুলো একসময় জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছিল, তাই ট্রাস্টের হাতে চলে যাওয়ায় ট্রাস্টের থেকে এই মন্দিরটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরে প্রত্যেক দিন ভক্তদের দেখা যায়, কিন্তু শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এই মন্দিরে ভক্তদের মেলা বসে যায়, প্রচণ্ড ভিড় হয় এবং তখন এখানে মেলার সমাগম হয়। আপনারা যদি পারেন অবশ্যই শিবরাত্রি বা শ্রাবণ মাসে এসে ঘুরে যেতে পারেন, তাছাড়া অন্য কোনো সময় এসে কিন্তু এই মন্দিরটা দেখতে পারেন। আমরা এখানে এইটা 108 109 শিব মন্দির দেখতে এলাম, দেখা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, যেটা হলো যে আমরা ভেবেছিলাম যে গুগলে আমরা দেখি না যে কতক্ষণ খোলা থাকে কতক্ষণ বন্ধ থাকে, গুগলে একটা ইনফরমেশন দেখলাম ভুল দেওয়া আছে। ভুল বলবো না, দেখলাম যে দুপুর 12টার সময় পরে নাকি মন্দিরের গেট নাকি বন্ধ হয়ে যায়। এটা আমি দেখলাম, আমি তো 12:30টার পরেই পৌঁছালাম, কিন্তু মন্দির যথারীতি খোলা আছে, পুজো হচ্ছে দেখলাম। আর এই ইনফরমেশনটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারাও যদি ভাবেন যে 12টার পর হলে হয়তো গেট বন্ধ হয়ে যাবে, আমরা হয়তো আসতে পারবো না, গিয়ে কি করব, ভুল ভাববেন। আপনারা অনায়াসে আসতে পারেন, এসে কিন্তু ভালোভাবে আপনারা ঘুরে দেখতেও পারেন, কোনো অসুবিধা নেই। লোকমুখে শোনা ওখানের মানত মন্দির পার্কে নাকি মানত করলে নাকি মনোবাসনা পূর্ণ হয়। তো
তো আপনারাও গেলে অবশ্যই মানত করুন। মানত করুন যাতে শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে, মানত করুন যাতে মহাদেবের ভক্ত হতে পারে, মানত করুন যাতে সৎ পথে চলতে পারে, মানত করুন যাতে সত্যের পথে থাকতে পারে, মানত করুন যাতে মানুষের ভালো হয়, সকলের ভালো হয়। এইরকম মনোবাসনা পূর্ণ করে আমরা আবার এগিয়ে যাব আমাদের আবার পরের ডেস্টিনেশন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা জায়গা, নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল। তো সকলের সাথে আবার দেখা হচ্ছে। সকলে ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভালোবাসা দিন, সাপোর্ট করুন, পাশে থাকুন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। আচ্ছা, এখন ঘড়িতে টাইম হচ্ছে যে 1:15, আর লোকে বলে যার শেষ ভালো তার সব ভালো। তাই আমাদের আজকের শেষ ডেস্টিনেশন হলো এই নবাবহাটের 108 শিব মন্দির। আপনারা অবশ্যই আসবেন, নাহলে কিন্তু অনেক বড় জিনিস মিস করবেন। তো এখান থেকে আমরা এবার কলকাতার পথে রওনা হব। তো খুব সুন্দর দৃশ্য, একদম ন্যাচারাল বিউটিতে ভরপুর, সঙ্গে দেবাদিদেব মহাদেব, মানে অ্যাম্বিয়েন্সটাই আলাদা, বলে বোঝানো যাবে না, এক্সপিরিয়েন্স করতে হবে। হর হর মহাদেব। তো চলুন, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্যের কামনা করি। আর আরেকটা কথা যেটা, সেটা কখনোই ভুলবেন না, ট্রাই টু মেক অ্যাসোসিয়েশন উইথ গড, দিস ইজ দ্য থিং। অনেক আস্তিক আছে, তাদের অনেক মতামত, তাদের অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা, এইসব কিচ্ছু নয়। একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষের মনে, ধরুন একজন আস্তিক আর একজন নাস্তিক, যে নাস্তিক সে কিন্তু ভগবানে একদমই বিশ্বাস করে না, কিন্তু যে নাস্তিক তার মধ্যে এই গুণটাও আছে যে কারোর খারাপ আমি করব না। এই যে গুণটা, এই যে থিঙ্কিংটা, দ্যাট মিনস গড ইজ প্রেজেন্ট। সো দিস ইজ দ্য থিং, ইউ কিপ চান্ট হরে কৃষ্ণ মন্ত্র। সো আবার দেখা হবে একটা আলাদা রকম আলাদা জায়গায় গিয়ে। তো 108খানা শিব মন্দির দেখে আমি তো খুবই আপ্লুত। আপনারাও আসবেন, ভালোভাবে দেখবেন, অনেক সময় কাটাবেন। আপনাদের জন্য শুভ, কি বলবো, আপনারা যে আসবেন তার জন্য আগাম শুভেচ্ছা রইল। আর সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। টাটা।